আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে প্রচণ্ড গরম পড়তেছে বাংলাদেশে, যেখানে তাপমাত্রা 42, কোনো জায়গায় জায়গায় 43 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। যে তাপমাত্রা ছিল এক সময়, এরকমের তাপমাত্রা ছিল সৌদি আরবে, সেই তাপমাত্রা এখন কিন্তু আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কুলি, শ্রমিক, এরা আসলে খুবই অসহায় জীবনযাপন করিতেছে। প্রচণ্ড গরমের ভিতরেও আমরা কিন্তু কাজ থেমে নেই। দেখুন, বাইরে ভিতরে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা আছে, তারপরেও কিন্তু আয়রন একটা গরম জানি আমরা। তারপরে এই আয়রন করে বডি শিপমেন্টের জন্য তৈরি করতেছি আমরা। আসলে আমরা খুবই দেশের জন্য, কাজের জন্য আমরা পাগল। আমরা চাই না আমাদের দেশের কোনো ক্ষতি হোক। এই যে শত গরমের ভিতরেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার জন্য চেষ্টা করে যাচ্ছি, আমাদের টার্গেট ফিল আপ করার জন্য। যাক, সেসব কথা নয়। প্রচণ্ড গরমের ভিতরে কিন্তু মাথার উপরে ইলেকট্রিক বাতি আছে, তারপরে ফ্লোর টাইলস করা, কিন্তু গরম প্রচুর। এই গরমটা একসময় কিন্তু আরব কান্ট্রিতে ছিল, যেখানে এই তাপমাত্রায় বাংলাদেশের শ্রমিকরা যে কাজ করতো, আজ দেখেন সেখানে কিন্তু অনেক ঠান্ডা, কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হচ্ছে। আমি মনে করি আমাদের বাংলাদেশের আবহাওয়া পরিবর্তনের জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা যদি একটুখানি সচেতন হই, যদি গাছ না কাটি, একটা কাটলে যদি আরও 5টা গাছ লাগাই, তাহলে আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমরা রক্ষা পাবো। এই কথাটা আমরা সবাই জানি এবং একজন আরেকজনকে বলি, কিন্তু কেউ চেষ্টা করি না, গাছ লাগাই না। এটা আসলে ঠিক না। এই দেখুন, শ্রমিক ভাইরা প্রচণ্ড আকারের গরমের ভিতরে কিন্তু কাজ করে যাচ্ছে। মাঠে যারা কাজ করতেছে এই দুপুর রোদে, না জানি তাদের কি অবস্থা, তারা কোন হালে আছে, উপরের আল্লাহ তাআলাই জানে। কৃষকরা মাঠে কিন্তু কাজ করতেছে। এখন বৈশাখ মাস, ই ধানের সময়, ধান কাটার সিজন চলতেছে। ধান না কাটলে কখন জানি বৃষ্টিতে ধান নষ্ট হয়ে যাবে, এদিকেও একটা কৃষকের চিন্তা। আবার অতিরিক্ত গরম, কিন্তু করার কিছু নাই। ভাগ্যের নির্মম পরিহাস। মাঠে ক্ষেত খামারে কাজ করতে হবে, যেতে হবে। আমাদেরও তাই, কাজ করতে হবে। কাজ না করলে আমাদের একদিনে কাজ না করলে পেট চলে না, সংসার চলে না। এই রকম পরিস্থিতিতে গরমের ভিতরে আমরা আছি। আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি, হে মাবুদ, আমরা যেন এই গরমের হাত থেকে আপনি আমাদের রক্ষা করেন, আমাদের বৃষ্টি দেন, রহমতের বৃষ্টি দেন। আমরা কালবৈশাখী ঝড় চাই না, আমরা রহমতের বৃষ্টি চাই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না।